নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে দেখবো মিথুন রাশি জুলাই 2026 কেমন যেতে পারে। মিথুন রাশি জুলাই 2026 কেমন যেতে পারে দেখে নিই সেট করে। মিথুন রাশি জুলাই 2026 কেমন যায় দেখে নিই। এইটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। দেখে নিই এবার কি করতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবে। ইমেল আইডি আছে, যেদিকেই হোক তোমরা যোগাযোগ করে নেবে। তো দেখে নি এবার কি ঘটতে চলেছে আমাদের মিথুন রাশির জীবনে 2026 জুলাই মাসে। তিনটে কার্ড দেবে এঞ্জেলস। ঈশ্বরের নাম নিয়ে নিই। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষু কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। এক সেকেন্ড। জুলাই 2026 দাঁড়াচ্ছে না কেন কোনো মাকে? ইয়েস, জুলাই 2026 দেখে নি। বারবার পড়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। তো এখানে লাগবে, এটা এখানেই ঠিক আছে। ইয়েস, জুলাই 2026 মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে দেখে নি। আরো দুটো কার্ড দেবে। ওকে, এখানে তিনটে কার্ড যেটা আছে খুব একটা ভালো তো দেখছি না, কিন্তু মাঝ বরাবর মাসটা ভালো যেতে পারে। এখানে প্রথম যেটা দেখতে পাচ্ছি, আর্থিক উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই তুমি হিসাবে রাখবে, বা যতটুকু প্রয়োজন ততটুকুই তুমি খরচার জায়গায় রাখবে। বাদ বাকিটা তোমাকে বলছে যে তুমি সেভিংস করো। এখানে হারভেস্টিং ব্যাপারটা আছে। হারভেস্টিং মানে হচ্ছে গিয়ে তোমাদের ফসল যখন আমাদের উৎপন্ন হয়, সবটাই কি আমরা ইউজ করে ফেলি? না। সবটাই কি আমরা খেয়ে ফেলি? না। কিছুটা আমরা বাঁচিয়ে রাখি, কিছুটা আমরা আহ গুছিয়ে রাখি পরবর্তীকালের জন্য। তো সেই জিনিসটাই বারবার করে বলা হচ্ছে যে তুমি সবটাকেই যে আহ, সম্পূর্ণভাবে শেষ করে ফেলবে সেটা না করে বলছে যে কিছুটা তোমাকে সঞ্চয় করতে। আই ডোন্ট নো ওয়াই ইটস হ্যাপেনিং লাইক দ্যাট। কেন এরকম হচ্ছে? তুমি কি চাপ দেবো? বারবার করে হাওয়ার জন্য ভীষণ অস্থির হয় মিথুন রাশিরা। সেটাই ওই কার্ডটাও বলছে। দেখা যাচ্ছে কি কেন এটা এরকম হচ্ছে, বারবার ঘুরে ঘুরে যাচ্ছে। ট্রাই করছি যাতে না হই। ওকে, আশা করি এবার ঠিক হবে, সেট হচ্ছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রথম কার্ড যেটা 10 নম্বর এসছে, 10 নম্বর, 27 নম্বর, 8 নম্বর এসছে। তো প্রথমে 10 নম্বর কার্ডটা এটাই বলছে যে তোমার আর্থিক উন্নতি আছে, কর্মক্ষেত্রে উন্নতি আছে, কিন্তু তোমাকে বলছে যাদেরকে প্রয়োজন তাদেরকে রাখো, যেই জায়গাটা প্রয়োজন নেই সেই জায়গাটায় গুরুত্ব না দাও। ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় কার্ড যেটা আর কি মাসের মাঝ বরাবর, সেখানে কিন্তু কোনো সুযোগ আসতে পারে, কোনো খবরাখবর আসতে পারে, প্রয়োজনীয় কাজ ঘটতে পারে, প্রয়োজনীয় উন্নতির রাস্তা খুলতে পারে। সেটা এখানে লেটার দিয়ে বোঝাচ্ছে, চিঠি, কোনো একটা গুরুত্বপূর্ণ খবরাখবর তোমার জীবনে আসতে পারে। আর তৃতীয় কার্ড হচ্ছে গিয়ে কাফিং, কোনো পরিস্থিতি তোমার শেষ হতে পারে, কোনো আর্থিক উন্নতির পরিস্থিতি, মানে কোনো কাজ কমপ্লিট হয়ে, এখানে 4 4 8 9, 9 অফ পেন্টিকলস, আর্থিক উন্নতি মানে কোনো কাজ সম্পূর্ণ হয়ে আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে। কোনো প্রজেক্ট শেষ হলো, কোনো কাজ শেষ হলো, তার আর্থিক ভাবে তার একটা পাওনা তুমি পেলে। ওকে, এরকম কিছু একটা পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। এবার দেখবো টেরো কার্ডস দিয়ে দেখে নেব যে
আমাদের জুলাই 2026 মিথুন রাশির জন্য কেমন যেতে পারে? মিথুন রাশির জুলাই 2026 কেমন যাবে সেটা একটু দেখে নেবো। প্লিজ আমাকে দেখাও। সাধারণ জীবন মিথুন রাশির জুলাই 2026 কেমন যাবে? 5 অফ পেন্টিকেলস, 4 অফ পেন্টিকেলস, এখানেও তার কোনো ইয়ে নেই, কি বলে, অন্যথা নেই। এখানেও কিন্তু বলছে আর্থিকভাবে সঞ্চয় তোমার প্রয়োজন আছে, আর্থিক সঞ্চয়টা করতে। 5 অফ পেন্টিকেলস মানে তোমার ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে, সেই জন্য সঞ্চয়। 4 অফ পেন্টিকেলস মানে যতটুকু আছে সেটার মধ্যে বাঁচিয়ে চলার চেষ্টা করো। ওকে, এবার দেখবো আর কি আছে সাধারণ জীবনে মিথুন রাশি। কুইন অফ পেন্টিকেলস, কুইন অফ ওয়ান্স, 3 অফ পেন্টিকেলস, জাজমেন্ট, 8 অফ পেন্টিকেলস। ওকে, এই জানি না তোমরা এত অস্থির হচ্ছ কেন, মানসিকভাবে ভীষণ অস্থির থাকো তোমরা। সিদ্ধান্ত নিতেও তোমাদের অস্থিরতা থাকে। জানি না তার জন্য কি না, এটা হাওয়াটা বাড়ি খাচ্ছে বলে। যাই হোক, এখানে যা বুঝতে পারছি যে তোমার আয় বৃদ্ধি হচ্ছে। এই মাসেই আছে, এই মাসের শেষের দিকে 20 তারিখের পর থেকে কিন্তু আয় বৃদ্ধি আছে। তোমার যে আহ, কর্মদক্ষতা, সেই কর্মদক্ষতার কারণেই কিন্তু সিদ্ধান্ত, কর্তৃপক্ষরা সিদ্ধান্ত নেবে আয় বৃদ্ধি হওয়ার, হতে পারে প্রমোশন, হতে পারে আয় বৃদ্ধি। এখানে এটা 9 অফ পেন্টিকেলস এসছে, এখানে 8 অফ পেন্টিকেলস এসছে। তোমার কর্মদক্ষতার জন্য কিন্তু এই মাসের শেষের দিকে একটা আয় উন্নতি আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবার দেখো শরীর স্বাস্থ্য। জুলাই 2026 শরীর স্বাস্থ্য মিথুন রাশি কেমন যাবে দেখে নিই। জুলাই 2026 মিথুন রাশি শরীর স্বাস্থ্য কেমন যাবে? 2 অফ কাপস, নাইট অফ ওয়ান্স, রোমান্টিক থাকবে যেরকম তুমি থাকো। ফুল কার্ড, আর এখানে পেজ অফ সোর্স। এখানে কিন্তু হঠাৎ করেই কোনো রকম আহ এখানে যেটা দেখতে পাচ্ছি, হঠাৎ করেই কোনো রকম কি বলে, রিস্ক তুমি নিও না। এখানে যেটা দেখতে পাচ্ছি, হঠাৎ করে না বুঝে রিস্ক নেওয়াটা কিন্তু ক্ষতিকর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চ্যারিয়েট, নাইট অফ সোর্স, 9 অফ পেন্টিকেলস, হারমেট। বিচার বিবেচনা করে তারপরে কিন্তু তুমি কোনো রকম পদক্ষেপ নেবে। এখানে যদি বেড়াতে যাওয়ারও থাকে, প্ল্যানিংটা ভালো করে করে বুঝে তারপরে কিন্তু পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা আছে। শরীর স্বাস্থ্য যেটা বলছি, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। এখানে কিন্তু সেরকম ভাবে কোনো রকম দেখছি না, কোনো ভয়ের কোনো কারণ দেখছি না। হেলদি হেলদি আছে, হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখবো শিক্ষাক্ষেত্র। জুলাই 2026 মিথুন রাশির শিক্ষাক্ষেত্র কেমন যাবে? শিক্ষাক্ষেত্র, হাই প্রিস্টেস, এইস অফ কাপ, 4 অফ ওয়ান্স, স্টেবল থাকবে, মোটামুটি ভালোই থাকবে। মনোযোগ থাকবে, মাসের প্রথম দিকটা দিয়ে মনোযোগ থাকবে। পরীক্ষার রেজাল্ট যদি বলো, পরীক্ষার রেজাল্ট মোটামুটি ভালো। পরীক্ষার জন্য তৈরি হবে, মোটামুটি ঠিকঠাকই তৈরি হবে। রাত্রিবেলার দিকে পড়াশোনা করার চেষ্টা করো, গভীর রাতে পড়াশোনাটা তোমার ভালো যায়। তো আমাকে আজকে খুব বিরক্ত করছে তো। এবার দেখবো জুলাই 2026 শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র পরে কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র দেখে নেব। কর্মক্ষেত্রে যারা সরকারি কর্মচারী আছে তাদের কেমন যাবে দেখে নেব। সরকারি কর্মচারী জুলাই 2026 মিথুন রাশি। জুলাই 2026 সরকারি কর্মচারীদের কেমন যেতে পারে মিথুন রাশি। আবার টাওয়ার দেখাচ্ছে, টাওয়ার কেন? 6 অফ কাপস, টাওয়ার, ফুল কার্ড। হঠাৎ করেই কোনো রকম কারোর কথায় কোনো রিস্ক নেবে না। আর এখানে যা দেখতে পাচ্ছি, পরিবারের যে ভালো মন্দর একটা গুরুত্ব তুমি দেবে। এখানে যারা সরকারি কর্মচারী আছো, খুব সম্ভবত হ্যাংম্যান, কুইন অফ পেন্টিকলস, কিং অফ কাপস,
এসব ওখানে তোমার এনার্জি, কোনো একটা কারণে তোমার দুশ্চিন্তা হচ্ছে, কিছু একটা কাজ তুমি তাড়াতাড়ি করার চেষ্টা করছো, কিন্তু সেইখানে তোমার দেরি হচ্ছে, কোনো ইনফরমেশন, কোনো ডকুমেন্টস দেওয়ার নিয়ে তোমার কিন্তু দেরি হতে পারে, ডিলে হতে পারে, সেটা নিয়ে তুমি দুশ্চিন্তা করছো। এরকম একটা পরিস্থিতি আসতে পারে যে তুমি খুব তাড়াতাড়ি কিছু কাজ করার চেষ্টা করছো তোমার পরিবারের ভালোর জন্য, তোমার ভালোর জন্য, কিন্তু সেখানে একটা দেরি দিলে হচ্ছে। কেননা তোমার এখানে ইমোশনালও হচ্ছ তুমি, কেননা এখানে তুমি যেটা চাইছো খুব তাড়াতাড়ি আর স্বচ্ছতার সম্বন্ধে, স্বচ্ছতা নিয়ে হোক, সেই জায়গায় কিছু পেপার ওয়ার্কস বা সেই জায়গায় কিছু নোটিশ বা কোনো আবেদন, এটা ডিলে হচ্ছে, দেরি হচ্ছে, হ্যাংম্যান। ওকে, তো একটু হয়তো সরকারি কর্মচারীদের কিছু পরিস্থিতিতে কোনো দেরি হওয়ার সম্ভাবনা আছে কিছু কারণে। এবার দেখবো বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কেমন যাবে জুলাই 2026, বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কেমন যাবে জুলাই 2026 বেসরকারি কর্মচারীদের বেশ ভালো। 9 অফ পেন্টিকেলস, এখানেও 9 অফ পেন্টিকেলস, 2 অফ পেন্টিকেলস, 2 অফ কাপস, 3 অফ কাপস। পরিবারের মধ্যেও বেশ একটা ভালো মিলমিশ আছে, সহকর্মীদেরও বেশ সহযোগিতা পাবে, কোনো বৃশ্চিক কর্কট কিন্তু তোমাকে সহযোগিতা করতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো মহিলা যে বৃশ্চিক কর্কট, সেই কিন্তু তোমার সহযোগিতা করবে, তুমি কোনো রকম দ্বন্দ্বের মধ্যে থাকলে সেখান থেকে তোমাকে বের করবে, বা কোনো একটা ডিসিশন তুমি নিতে পারছো না, সেই ডিসিশনটা নিতে সাহায্য করবে কোনো বৃশ্চিক কর্কট। ওকে, আর্থিক উন্নতি বেশ মোটামুটি ভালো আছে। ওকে, এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্য করছো জুলাই 2026, মিথুন রাশি ব্যবসা বাণিজ্য কেমন যাবে। এসব পেন্টিকেলস ফার্স্টেই এসছে। ব্যবসা বাণিজ্য জুলাই 2026 মিথুন রাশি থেকে কি বেরোবে, প্রথমেই বেরিয়েছে এসব পেন্টিকেলস। আচ্ছা, 3 অফ সোর্স রিভার্সই এসছে আমার হাতে, যে কিভাবে পড়ুক না পড়ুক আমি কিন্তু রিভার্স পেয়েছি। এখানে 4 অফ কাপস, আচ্ছা, 2 অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, আর নাইট অফ কাপস। এখানে যা বুঝতে পারছি মাসের প্রথম দিকটা বেশ ভালো, দ্বিতীয় দিকে কারোর অবর্তমানে বা কারোর হস্তক্ষেপে কিছু প্রবলেম আসতে পারে বা কিছু সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু তুমি তোমার সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়াতে সেই পরিস্থিতি আবার তুমি ব্যালেন্স করে নিতে পারবে। বোঝাতে পারলাম কি, মাসের প্রথম দিকে ব্যবসায় বেশ মোটামুটি ভালো, কিন্তু পরবর্তীকালে কারোর হস্তক্ষেপে বা কারোর চিন্তা ভাবনা বা কারোর আইডিয়া নিতে গিয়ে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছিল, কিন্তু তুমি তোমার সিদ্ধান্ত বদলে এখানে 2 অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, সিদ্ধান্ত বদলে কিন্তু এখানে নাইট অফ কাপস, সেই সুযোগ আবার তোমার হাতে এসে দাঁড়াবে। এরকম একটা পরিস্থিতি আসতে পারে জুলাই 2026-এ ব্যবসায়ী যারা আছো তাদের জন্য। এবার দেখব যারা ফ্রিল্যান্স কাজ করছে বা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে তাদের কেমন যেতে পারে জুলাই 2026। ফ্রিল্যান্স যারা কাজ করছে, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে, সেলফ এমপ্লয়েড আছে, তাদের কেমন যেতে পারে জুলাই 2026। মিথুন রাশি যারা সেলফ এমপ্লয়েড তাদের কেমন যাবে জুলাই 2026। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। এবার আমার মাথা গরম হচ্ছে, এমনি রাহু আমার চন্দ্রে বসে আছে, বিরক্তিকর লাগে এসব জিনিস। আমি ইরিটেট হচ্ছে, আরো বেশি করে ইরিটেট করছে ঠাকুর। প্লিজ মহাদেব, প্লিজ হেল্প করো, এই ছোটখাটো ব্যাপারগুলোকে তোমাকে নিয়ে বর্ডার করতে হচ্ছে বড় না। আচ্ছা, যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে তোমাদের কিন্তু বাধা বিপত্তি অতিক্রম করে আসতে হবে, এখানে কিন্তু ইমোশনাল হলে চলবে না। এখানে মুন কার্ড রিভার্স এসছে, প্রচন্ড ইমোশন তোমার অস্থিরতায় আসবে। তোমার এই কি বলে খুব সম্ভবত মঙ্গল তোমাকে এফেক্ট দিতে পারে, বা এখানে চন্দ্র এফেক্ট দিচ্ছে। এখানে যা দেখতে পাচ্ছি যে 9 অফ ওয়ান্স, মার্সের এনার্জি,
তো এখানে যেটা দেখতে পাচ্ছি, নিজেকে সামলানোর প্রয়োজনীয়তা আছে। যারা ফ্রিল্যান্সে কাজ করছো, নিজের মানসিক পরিস্থিতিকে সামলানোর প্রয়োজনীয়তা আছে। ইয়েস, 5 অফ পেন্টিকেলস। আর্থিক পরিস্থিতি দেখো, এখানে কিন্তু আস্তে আস্তে আর্থিক পরিস্থিতি বেশ ভালো হবে মাসের শেষের দিকটা দিয়ে। এমপ্রেস, হারমেট, এম্পারার, এস অফ ওয়ান্স আর 7 অফ কাপ। সুযোগ তোমার কাছে আসবে মাসের মাঝ বরাবর জায়গায়, কিন্তু তোমার জেদ, রাগ, অভিমান বলো কি উদ্বেগ, যে কোনো কারণে কিন্তু তোমার কাজের একটা ফ্লো নষ্ট হতে পারে, কিন্তু মাসের শেষ দিকটা আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করতে পারবে। অটোমেটিক তুমি তখন দক্ষতার সঙ্গে নিজের কাজটা বেশ ভালোভাবে এগিয়ে নিয়ে গিয়ে এখানে কিন্তু আরো কিছু কাজের সুযোগ তুমি নিজে তৈরি করতে পারবে। ওকে, যারা ফ্রিল্যান্সে আছো তাদের জন্য বললাম। যদি তোমার মনে হয় রিডিং গুলো এই মুহূর্তে কেমন জানি একটা লাগছে, পরবর্তীকালে যখন রিডিং মানে মাস শুরু হবে, মাসের মাঝ বরাবর, সেই সময় এসে আবার দেখবে, তাহলে দেখবে একটা মিনিংফুল আসবে। এখন হয়তো তোমার মনে হচ্ছে যে কি বলছে বুঝতে পারছি না, বাট টাইম নিয়ে যখন এটা বসবে তখন অটোমেটিক তুমি বুঝতে পারবে। ওকে, এবার দেখবো লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে জুলাই 2026। প্লিজ আমাকে দেখাও ভালোবাসার সম্পর্ক কেমন যাবে জুলাই 2026 মিথুন রাশি। যারা সিঙ্গেল আছে তাদের জন্য কেমন যাবে, যারা জুলাই 2026 মিথুন রাশি লাভ লাইফ কেমন যাবে, যারা সিঙ্গেল আছে যারা, এখানে যা বুঝতে পারছি রিলেশনশিপে এখানে মিররিং, ভিতরে কিছু দুঃখ, কষ্ট, যন্ত্রণা আছে, সেটা তোমাকে কিন্তু একটু কষ্ট দিতে পারে। যারা সিঙ্গেল আছো, তোমাদের বলা হচ্ছে বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলে একটু ঘোরাফেরা করো। হ্যাঁ, অতীতকে নিয়ে বেশি ভেবো না, এখানে বারবার করে অতীত কিন্তু তোমাকে কষ্ট দিচ্ছে। যত বেশি অতীতকে নিয়ে হাঁটবে, কেন হয়েছে কি হয়েছে, তত বেশি কষ্ট পাবে। ওভার থিঙ্কিং তোমাকে কষ্ট দেবে। আচ্ছা, এবার দেখবো যারা, ও মাই গড, এখানে একটা অন্য কার্ড এসে বসে হচ্ছে। যারা যারা সিঙ্গেলের পর যারা নো কন্ট্যাক্ট, না নো কন্ট্যাক্ট না, যারা লং ডিস্টেন্সে আছে, তাদের কেমন হবে। মিথুন রাশি জুলাই 2026, যারা লং ডিস্টেন্সে আছে, মিথুন রাশি জুলাই 2026, যারা লং ডিস্টেন্সে আছে তাদের কি হইতে পারে। একটা না, একটা থেকে দুটো কার্ড দাও লং ডিস্টেন্সে। জুলাই 2026 যারা লং ডিস্টেন্সে আছে। আচ্ছা, লং ডিস্টেন্স যারা আছো না, নার্সিসিস্ট, এখানে কিন্তু কেউ এরকম রয়েছে যে আর কি, যখন তার প্রয়োজন পড়ে তখনই সে এসে তোমাকে লাভ বম্বিং করবে। তোমার 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 দোষ বেশিরভাগ ধরবে, তোমার জন্য এরকম হয়েছে, তুমি এরকম, তোমার দোষেই তুমি এরকম ভুগছো। একটা তোমাকে এমন ভাবে বোঝানোর চেষ্টা করবে যে তোমার ভুলেই সম্পর্ক নষ্ট হচ্ছে, তুমি সবকিছুর জন্য দায়ী। এরকম কিছু একটা পরিস্থিতি তোমার দিকে দেখাবে। এটা একটা ওয়ান সাইডেড লাভ হিসেবে দেখানোর চেষ্টা করবে যে ওর কোন রকম দায় দায়িত্ব নেই এই সম্পর্কে। এরকম একটা পরিস্থিতি আসবে, আর চেষ্টা করবে যাতে ব্রেকআপের ভয় দেখিয়ে তোমার সঙ্গে থাকে। এরকম একটা পরিস্থিতি তোমার জীবনে আসতে পারে যারা লং ডিস্টেন্স আছে। এবার দেখবো যারা অন এন্ড অফে আছে রিলেশনশিপে জুলাই 2026, মিথুন রাশি যারা অন এন্ড অফে আছে, সেম পরিস্থিতি কিন্তু অন এন্ড অফেও আছে। এই মানুষটা কিন্তু অন এন্ড অফেই থাকে, যখন প্রয়োজন পড়ে, এখানে যা দেখো কার্ডস এর এটাই দেখলেই বুঝতে পারবে, যা যখন ওর প্রয়োজন পড়ে তখন কিন্তু ও তোমাকে কষ্ট দেয়। যখন ও মনে হবে যে তোমাকে একদম মাথায় করে রাখবে, তখন কিন্তু বেশ আদর যত্ন, গিফট, মানে ওর যখন প্রয়োজন মনে হবে তখন তো ও তোমাকে নিজের বিবাহিত পার্টনার হিসেবে ট্রিট করবে, আর যখন প্রয়োজন হবে একটা একতরফা ভালোবাসার ট্রিটমেন্ট দেবে। যারা অন এন্ড অফ আছে, এবার দেখবো যারা কমিটমেন্টে আছে, বিবাহিত সম্পর্কে আছে, তাদের কেমন যাবে জুলাই 2026। কমিটমেন্টে যারা আছো, এখানে কিন্তু তোমার পার্টনার একটু দূরত্বেই থাকছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, আজকে সারাদিন আমার বিরক্ত করে মনে হচ্ছে।
পেয়ার অফ ইন্টেন্সি রানিং অ্যাওয়ে, ইন্টেন্সিটি, লেটিং গো, টার্মোইল, পিং। খুব সম্ভবত তোমার পার্টনার তোমাকে একটু ভয় পাচ্ছে, তোমাকে নিয়ে কনফিউজ রয়েছে, লিকিং কনফিডেন্স নেই, এই সম্পর্কের মধ্যে কনফিডেন্স পাচ্ছে না, ভয় পাচ্ছে। তুমি হয়তো ফ্রাস্ট্রেশন দেখাও, ইগো দেখাও, সেই জন্য কিন্তু তোমার বিবাহিত পার্টনার তোমাকে নিয়ে একটু সন্দেহের মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে, যে কি করবে কিছুই বুঝতে পারি না। এরকম একটা পরিস্থিতি। এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কেমন পরিস্থিতি আসবে জুলাই 2026। যারা নো কন্ট্যাক্টে আছে, লাইট হার্টেডলি কথা বলতে পারে। এখানে কার্মিক পার্টনার আছে, যারা নো কন্ট্যাক্টে আছো না তোমার পার্টনারের সঙ্গে, তার নিজস্ব কোনো কার্মিক পার্টনার আছে। রিলেশনশিপ, একটা হেলদি রিলেশনশিপ চাইছে, হতে পারে তোমার সঙ্গে হার্টব্রেক হয়ে গেছে, সেই জন্য এই টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, অ্যাবিউসিভ রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। ও একটা হালকা ফুলকা নো কমিটমেন্ট রিলেশনশিপ চাইছে, যেখানে আর কি ওকে কোনো রকম অস্থিরতার মধ্যে পড়তে না হয়, যারা নো কন্ট্যাক্টে আছে। এবার তোমরা বুঝে নাও কি করবে। আচ্ছা, এবার দেখবো যারা এক্সট্রা ম্যারিটাল আছে, থার্ড পার্টি সিচুয়েশনে আছে, তাদের কেমন যাবে জুলাই 2026। মিথুন রাশি এক্সট্রা ম্যারিটাল থার্ড পার্টি কেমন যাচ্ছে। এখানেও ড্রাগন ফ্লাই, পার্টিং, নট এনাফ। থার্ড পার্টি সিচুয়েশনে যারা আছো, এখানে সিঙ্গেল, তোমার পার্টনার এমন দেখাচ্ছে যে ও সিঙ্গেল আছে, হ্যাপি আছে, তোমার কাছ থেকে দূরে থাকলেই ভালো থাকে, এরকম একটা ব্যাপার দেখাবে। লাইট হার্টেড, মানে সম্পর্কটাকে একদম হালকা ফুলকা নেওয়ার চেষ্টা করছে, কোনো দায়িত্ব নিতে চেষ্টা করছে না, সেম একটা এনার্জি। হুম, কনফিডেন্স নেই, এই সম্পর্ক থেকে বেশিরভাগ সময় পালিয়ে পালিয়ে বাড়ানোর চেষ্টা করে। ওকে, এবার যারা সেপারেশনে আছে তাদেরটা দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যারা সেপারেশনে আছে তাদের কেমন যাবে জুলাই 2026। ওকে, এখানে যারা দেখতে পাচ্ছি যারা সেপারেশনে আছে, তাদের একটা কথা বলার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব যেটা যাতে থাকে। হতে পারে তোমার বিয়ে হয়ে গেছে বা হতে পারে তার বিয়ে হয়ে গেছে, এখানে হয়তো সেপারেশন এর জন্যই হয়েছে। এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু চাইছে এই সম্পর্কের মধ্যে বিয়ে হয়ে যাক, তবুও একটা বন্ধুত্ব যাতে থাকে, এরকম কিছু একটা ইঙ্গিত পাচ্ছে। আর যদি বিয়ে না হয়ে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে বিয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টাও করবে। যদি তোমার বিয়ে না হয়ে থাকে আস্তে আস্তে বন্ধুত্ব করে ওয়েডিং রিং, বিয়ের দিকেও এগোবার চেষ্টা করবে। হতে পারে যে সেপারেশন থেকে আবার কন্ট্যাক্টে এসে যোগাযোগ করার চেষ্টা করবে। তো দেখে নি এবার গাইডেন্স কি আছে জুলাই 2026, গাইডেন্স কি আছে প্লিজ দেখাও। মিথুন রাশির জন্য কি গাইডেন্স আছে। ফর্ক ইন দ্য রোড, এখানে বারবার করেই বলছে বাধা বিপত্তি কিন্তু এই মাসে আসবে। আনফিনিশ সিম্ফনি, কিছু কাজ যেগুলো সম্পূর্ণ হয়নি সেগুলো সম্পূর্ণ হবে। মাসের শেষটা কিন্তু বেশ ভালো, হ্যাপি হ্যাপি। যে কাজ সময় সম্পূর্ণ হয়নি সেই কাজ করতে কিন্তু কিন্তু এই মাসে কিছু বাধা বিপত্তি আসবে। সেই বাধা বিপত্তি তোমার কর্তব্যপরায়ণ বা তোমার সিদ্ধান্তের উপরে নির্ভর করে সে কাজ সম্পূর্ণ হবে। আর মাসের শেষের দিকে সেই সম্পূর্ণ হওয়া কাজের থেকে কিছু আয় বৃদ্ধি বা তোমার কিছু আনন্দ বা শান্তির পরিস্থিতি তুমি পেতে পারো। ওকে, তো এই হচ্ছে গিয়ে জুলাই মাসের মিথুন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে প্রাইভেট রিডিং জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। আজকে এখানে রাখছি, নমস্কার।